সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের কোন নাগরিক এই ষড়যন্ত্র প্রতিষ্ঠা হতে দেবে না। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। পার্বত্য চট্টগ্রামকে যারা জঙ্গল্যান্ডে পরিণত করতে চাচ্ছে, তাদেরকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি পার্বত্য চট্টগ্রামকে জঙ্গল্যান্ড করার জন্য একটি জনগোষ্ঠী বিশেষভাবে উঠে পড়া লেগেছে। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর থেকে এই আন্দোলন তারা নানানভাবে কুচুক্রি মহল ভারতের রয়ের ষড়যন্ত্র নিয়ে আমাদের উপরে তাদের নানান অপদিষ্ট তারা আমাদের উপরে চাপিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামকে জঙ্গল্যান্ডে পরিণত করার জন্য উৎখাত চালাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশের কোন অংশকে নিয়ে, বাংলাদেশের কোন আমাদের মাতৃভূমির 1 ইঞ্চি জমি নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, এই 24-এর ছাত্র সমাজ সকলকে রুখে দেবে। ধন্যবাদ সবাইকে। পার্বত্য চট্টগ্রাম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শামসুল হককে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ইয়াকুব মজুমদার। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠান এখন সমাপ্তির পর্যায়ে। আপনাদেরকে আলোচনা দীর্ঘায়িত করে এই গরমের ভিতরে আর কষ্ট দিতে চাচ্ছি না। অল্প কিছু কথা বলে আমি চলে যেতে চাই। যে আপনারা জানেন, দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে আমরা চাই আমরা আমাদের জাতিগত বিভেদ, কে আদিবাসী কে উপজাতি, সেই বিভেদকে পুঁজি করে কোন ধরনের এই সার্বভৌমত্ব বিরোধী যে বাংলাদেশ আমরা 1971 সালে স্বাধীন করেছি, আর 24-এ এসে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ঝিনিমিনি যাতে না খেলা হয়, সেই দিকে সবার জন্য সজাগ দৃষ্টি থাকে। আমি যারা উপজাতি আছেন, উপজাতি ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে আহ্বান করব যে আপনারা জেনে না জেনে, বুঝে না বুঝে যে ষড়যন্ত্রে জড়িয়ে গিয়েছেন, সেটা মোটেও কাম্য নয়। যারা আদিবাসী উপজাতি রাজনীতি খেলছে, তারা একটা নির্দিষ্ট চক্রান্তকে সামনে রেখে বিচ্ছিন্নতাবাদী, তারা বাংলাদেশকে, চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করতে চায়। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যখন বলছি যে আমরা ভারতের 7 সিস্টার দখল করব, তখন এই দিকে আমাদের নজর রাখতে হবে যাতে চট্টগ্রাম কোনোভাবে বাংলাদেশের মানচিত্র থেকে যাতে বিচ্ছিন্ন না হয়, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এরপর আমরা বলতে চাই, যারা পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসী গোষ্ঠী, কোনোভাবে যদি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের যে সরকারের আওতাভুক্ত থেকে চলে যায়, যদি স্বায়ত্ত শাসন পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠা হয়, তাহলে যে উপজাতি যাদের নামও আমরা জানি না, অনেক পার্বত্য চট্টগ্রাম উপজাতি বলতে কি শুধু চাকমা, মারমা, ত্রিপুরা, আরো অনেক উপজাতি আছে, তাদের বিরুদ্ধে তারাও এখানে ক্ষতিগ্রস্ত হবে, তাদের উপর অত্যাচার নেমে আসবে। আপনারা জানেন, এরা সংবাদ মাধ্যমে অনেকবার এসেছে যে সাধারণ উপজাতিরা বিদ্যালয়ে যেতে পারে না, শিক্ষা নিতে পারে না। তারা একটা এইচএসসি পাস করার পরে তাদেরকে বাধ্য করে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনে যুক্ত হতে হয়, তাদের উপর নিপীড়ন চলে। সেই নিপীড়ন বন্ধ করতে হয়ে আমরা যে বিচ্ছিন্নতাবাদী যারা এই উপজাতি আদিবাসী রাজনীতি খেলছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী, কেউ উপজাতি না, আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আমরা বলবো যে আমরা সবাই বাংলাদেশের হয়ে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইয়াকুবকে।
এ পর্যায়ে আমরা অনুষ্ঠান আজকের এই প্রতিবাদী সভা সমাপ্তি ঘোষণা করবে। সমাপ্তি ঘোষণার পূর্বে গণমাধ্যম কর্মী ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের আজকের এই প্রতিবাদী সমাবেশের যে মূল দাবি সেটা আপনারা আপনাদের প্রিন্ট মিডিয়া অথবা পত্রপত্রিকার মাধ্যমে প্রচার করে দেশের মানুষকে সতর্ক করবেন এবং সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন, যাতে সরকার অত্যন্ত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে যারা আদিবাসী প্রচারণা চালায়, যারা আদিবাসী স্বীকৃতি চায় তারা সংগঠন করে তাদেরকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে অতি দ্রুত সরকার ব্যবস্থা নেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদী সমাবেশ আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কে? বাংলাদেশি, বাংলাদেশি। তুমি কে? আমি কে? বাংলাদেশি, বাংলাদেশি। কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই বাংলাদেশি, কেউ নয় আদিবাসী, কেউ নয় আদিবাসী। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? কেউ নয় আদিবাসী, কেউ নয় আদিবাসী। আমরা সবাই বাংলাদেশি, এক দেশের দুই নীতি। চলবে না, চলবে না, এক দেশের দুই নীতি। আদিবাসী পানা ছাড়া এই দেশের শত্রু তারা, এই দেশের শত্রু তারা। আদিবাসী বলে যারা হয় হয় রই রই, সন্ত্রাসীরা গেলি কই, কুচুকি মহল গেলি কই। আমরা সবাই বাংলাদেশি, আদিবাসী বলে যারা স্বাধীন দেশের শত্রু তারা, আদিবাসী বলে যারা এক দেশের দুই নীতি। চলবে না, চলবে না, এক দেশের দুই নীতি। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় সাংবিধানিক অধিকার, এক দেশের দুই নীতি, এক দেশের দুই নীতি। সাংবিধানিক অধিকার দিতে হবে, দিতে হবে। সাংবিধানিক অধিকার অবিলম্বে কারণটি বাতিল করো, বাতিল করো, অবিলম্বে কারণটি। আমরা সবাই বাংলাদেশি, কেউ নয় আদিবাসী। তুমি কে? আমি কে? কেউ নয় আদিবাসী। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? ও লেগেছে, লেগেছে, ছাত্র সমাজের লেগেছে। এক দেশের দুই নীতি। চলবে না, চলবে না, আদিবাসী বলে যারা এই দেশের শত্রু তারা, আদিবাসী বলে যারা এই দেশের শত্রু তারা, এক দেশের দুই নীতি। চলবে না, চলবে না, মানে না, মানব না। ধন্যবাদ সকলকে।
আপনারা সবাই প্রচার করবেন, বেশি বেশি খারাপ পৃথিবীতে ছড়িয়ে দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই 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 সামনে সামনে আমরা সবাই ভিতরে মাঠে সবাই চলে আসে। আমরা যারা এখানে এতক্ষণ রোদে দাঁড়িয়ে আছি, আমরা সবাই ভিতরে মাঠে, আমরা সবাই মাঠে চলে যাবো এখন। ধন্যবাদ সবাই। ভাই 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 যাবো ভাইয়া আরেকটু এদিকে দেন ভাইয়া, আপনি মাপ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো দেন না আমাদের চট্টগ্রামকে বিকশিত করার জন্য বাংলাদেশ থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান কিন্তু জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য 1997 সালে যে শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি কিন্তু কোথাও আদিবাসী শব্দ উল্লেখ নেই। 1997 সালে যে শান্তি চুক্তি হয়েছে যেন কোথাও আদিবাসী শব্দ নেই। আজকে উপজাতিরা তাদের পরিচয় হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধানের 23 তারা উপজাতি স্বীকৃতির দাবি করছে। আজকে তারা আদিবাসী দাবি করে তারা জুম্পুল্যান্ড নামে একটা রাষ্ট্র, তারা রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। তাদের মানচিত্র, তাদের মুদ্রা, তাদের রাজধানী এভরিথিং তারা করে দিচ্ছে। এবং পার্বত্য চট্টগ্রামে আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন তিনটে সার্কেল আছে, হুমান সার্কেল, রং সার্কেল, ত্রিপুরা সার্কেল। এবং উপজাতিগুলো আসছে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে, ভারতের মিজোরাম থেকে, কেউ আসছে মায়ানমার থেকে। আপনার বিভিন্ন জায়গা থেকে তারা আসছে। তারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাদের ন্যাশনালিটি আছে, তাদের আইডি কার্ড আছে। আজকে তারা বাংলাদেশ সরকার তাদেরকে 28 অনুষ্ঠান বাড়িতে পৌরসারে তাদেরকে উপজাতি অসুবিধা হিসেবে তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে। এই সুবিধা হওয়া সত্ত্বেও আজকে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছে, উচ্চশিক্ষার জন্য বাইরের থেকে পড়ালেখার সুযোগ পেয়েছে। আজকে যারা বলছেন চেয়ারম্যান উপজাতি, উন্নয়নগুলোর চেয়ারম্যান উপজাতি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী উপজাতি, সব কিছু থাকবা মারবার ত্রিপুরা থেকে। আপনারা জানেন শান্তি চুক্তি যেটা করেছিল সন্তুলা মারমার, যে এই শান্তি চুক্তি মুখস্থ করতে বলা আছে পার্বত্য চট্টগ্রামের অধিবাসী। আজকে তারা পার্বত্য চট্টগ্রামকে এই যে সোনার বাংলাদেশ, আমি একটা ইমেজ নিয়েছি, চারিদিকে হচ্ছে লাল, মাঝখানে হচ্ছে সবুজ। আজকে পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র জেলা সদর কি আছে, সবুজ আছে। আজকে 26টি উপজেলা আছে, 26টি উপজেলার মধ্যে প্রতিটি উপজেলার মধ্যে খুন, রক্ত, চাঁদাবাজি। আপনারা দেখেছেন বান্দরবনে রুমাতাংশিতে ব্যাংক ডাকাতি হয়েছে, সেখানে সেনাবাহিনীর সদস্যরা আজকে সেনাবাহিনীর সদস্যরা মারা গেছে। এবং স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় 40,000 বাঙালি সেনাবাহিনী, বিজিবি সবাই মারা গেছে। আজকে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই সত্তর মারমাসের যুদ্ধপরাধী, সে তার নেতৃত্বে প্রায় 36,000 বাঙালি হত্যা করা হয়েছে। কিন্তু সত্তর মারমার বিচার হয় নাই। যুদ্ধপরাধী আসলে হয়েছে। আমরা আজকে দল মত নির্বিশেষে আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের এই স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা বিসর্জন করতে চাই না। আমরা লাল সবুজের পতাকাকে নিয়ে আমরা পরিচয় চাই। আমি বাংলাদেশের বাংলাদেশি, আমি নয়, তুমি নয়, আদিবাসী 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 বলে যারা স্বাধীন বাংলার শক্তি দ্বারা কাটি একটু কাটি। হ্যাঁ ভাই এক মিনিট ভাই, আপনি ভিডিও ঢুকে যাচ্ছেন, একটু কাটি আমি আপনার ভিডিও ঢুকে আমি আপনার ফোনে আবার ঢুকে যাচ্ছি। এক মিনিট ভাই, আবার শুনুন।
1999 সালে আমাদের বাংলাদেশ সেই চুক্তি আমরা আমাদের এটি একটি দাবি, অন্তত সরকারের একটি দাবি যে সরকার যে চুক্তি করেছে এই চুক্তি আমরা বিরুদ্ধে চাই, এটাই হলো আমাদের দাবি।